ওয়াশিংটনের পর এবার শিকাগো। আমেরিকার এই শহরে এবার সামরিক বাহিনী মোতায়েনের পরিকল্পনা করেছেন ট্রাম্প। এরই মধ্যে আমেরিকার প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন এই পরিকল্পনায় কাজও শুরু করেছেন। হোয়াইট হাউসের দাবি, শিকাগোতে বাড়ছে অপরাধ এবং অবৈধ অভিবাসন। তা রুখতেই সামরিক হস্তক্ষেপ প্রয়োজন। কয়েক সপ্তাহ ধরে এই পরিকল্পনা নিয়ে কাজও চলেছে। এরই অংশ হিসেবে আগামী সেপ্টেম্বরের মধ্যে শিকাগোতে কয়েক হাজার ন্যাশনাল গার্ড সদস্য মোতায়েন করা হতে পারে। অন্যদিকে ইলিনয় প্রদেশের গভর্নর জেবি প্রিটজকার এবং শিকাগোর মেয়র ব্র্যান্ডন জনসন ট্রাম্পের এই পরিকল্পনার তীব্র সমালোচনা করেছেন। তারা দাবি করছেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্থানীয় বাহিনী যথেষ্ট। ইলিনয়ের ডেমোক্র্যাট গভর্নর এক বিবৃতিতে বলেন, শিকাগোতে সামরিক সহায়তার প্রয়োজন আছে বলে ফেডারেল সরকারের পক্ষ থেকে অঙ্গরাজ্যকে কোনোভাবে অবহিত করা হয়নি। এরই মধ্যে ট্রাম্পের এমন সিদ্ধান্তে প্রশ্ন তুলছেন শিকাগোবাসী। ট্রাম্প তার ক্ষমতা আরও পাকা করতেই নানা রকম বিতর্ক জন্ম দিয়েছেন। এবার শিকাগো তার টার্গেট। এটি যদি সত্যিই হয় তবে তা হবে বেআইনি। তবে অভিযোগ উঠেছে, ডেমোক্র্যাটদের নিয়ন্ত্রণে থাকা শহরগুলোতে কঠোর হচ্ছেন ট্রাম্প। এমন অবস্থায় ওয়াশিংটনের পর এবার শিকাগোর নিয়ন্ত্রণ পেতে মরিয়া ট্রাম্প। গেল জুনে ক্যালিফোর্নিয়া ন্যাশনাল গার্ডের 4000 সদস্য এবং 700 সক্রিয় মেরিন সেনা মোতায়েন করে। স্থানীয় নেতাদের প্রতিবাদ এবং অঙ্গরাজ্যটিতে বিক্ষোভ উপেক্ষা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়। অনুমোদন হলে শিকাগোতেও এই ধরনের ঘটনা ঘটতে পারে, চাপে পড়তে পারেন ডোনাল্ড ট্রাম্প। মাসুদ রানা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।